ইসকন যে সংগঠন আজকে শুরু হয়েছে, এই ইসকন নামক যে সংগঠন, এটা হিন্দুদের কোন সংগঠন নয়। ইসকন হিন্দুস্তানেরও কোন সংগঠন না। ইসকন হলো আমেরিকার নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত ইহুদি এবং খ্রিস্টানদের ষড়যন্ত্রের একটা অংশ। এদেরকে দিয়ে হিন্দু আর মুসলমানের হাজার বছরের যে সম্প্রীতি ছিল সেটাকে ধ্বংস করার এক ষড়যন্ত্র চলছে। আপনারা সাধারণ হিন্দুদের থেকে খবর নেবেন, সাধারণ হিন্দুরা আমার সাথে অবশ্যই একমত হবে, আমরা হাজার বছরে বাংলাদেশে আমাদের মতো সম্প্রীতি পৃথিবীর কোথাও কমই আছে, ঠিক কিনা? কিন্তু আজকে ইসকন এসে আমাদের সুখের সংসারে, সুখের সমাজে আগুন লাগাই দিচ্ছে। সুতরাং ইসকনকে নিষিদ্ধ করতে হবে, ইসকনের অপতৎপরতা বন্ধ করতে হবে। রাষ্ট্রীয়ভাবে যদি সরকার ইসকনকে নিষিদ্ধ করতে ব্যর্থ হয়, এই দেশের জনগণ আইন নিজের হাতে তুলে নেবে, নিজের হাতে তুলে নেবে। ইসকন সন্ত্রাসী, উগ্র, বিচ্ছিন্নতাবাদী একটা দলের নাম, একটা সংগঠনের নাম। এদের মূল গোড়ায় বসে আছে ইহুদি আর খ্রিস্টানরা। সুতরাং আমরা সাধারণ হিন্দুদেরকেও বলবো, আপনারা নিজেদের কল্যাণে এদেরকে ঠেকান, আপনারাও এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং বিভিন্ন থানায়, জেলায় আপনারা এদের বিরুদ্ধে মানববন্ধন করেন। অন্যথায় আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা যে কোনো সময়ে বিনষ্ট হবে। এর মূল কারণ, মূল দায়ভার নিতে হবে ইসকনকে। আর ইসকনকে নিষিদ্ধ না করলে, ইসকনের এই অপতৎপরতা সরকার বন্ধ না করলে, যে কোনো উদ্ভব পরিস্থিতির জন্য দায় নিতে হবে রাষ্ট্রের প্রশাসনকে, ঠিক কিনা? তখন আর বলবেন না সাপ খারাপ, এগুলো বললে তখন চলবে না। আইন নিজের হাতে তুলে নেবেন না। আমরা আগে থেকে বলতেছি, আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না, কিন্তু আপনারা সন্ত্রাসবাদকে দমন করতে হবে। যদি ব্যর্থ হন, ঘটনা কিন্তু ওই নুরাল পাগলার দিকেও মোড় নিতে পারে। এই নুরাল পাগলার এই ঘটনার জন্য আমি মনে করি 100% দায় হলো প্রশাসন। এই পুলিশেরা তাদের কাছে ওই এলাকার রাজবাড়ির আলেম ওলামারা একের পর এক সাংবাদিক সম্মেলন করছে, মামলা নিয়ে গেছে, বলছে দ্রুত আপনারা এটা থামান। বাইতুল্লাহর সাথে বেয়াদবি করা হইতেছে, বাইতুল্লাহর সাথে বেয়াদবি করে একটা মুশরিক কাফের খ্রিস্টান নুরাল পাগলার কবরকে বাইতুল্লাহর আদলে কালো গিলাপ লাগিয়ে সেটাকে তোয়াফ করা হইতেছে। মুসলমান জীবিত থাকতে এটা হতে দেওয়া হবে না। আপনারা প্রশাসন পারেন নাই, ব্যর্থ হয়েছেন, পরিপূর্ণ ব্যর্থ। এই জন্য মানুষ নিজের হাতে আইন নিছে। যদিও আমরা মানুষ পুরানোর পক্ষে না, কথা বলা, আমরা মানুষ পুরানোর পক্ষে, আমরা মানুষ পুরানোর পক্ষে না, কিন্তু এই বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার জন্য 1 নম্বর দায়ী ওই মুশরিক দল, কাফের দল, খ্রিস্টান ধর্ম দ্বারা প্রচার করত তারা, আর তাদেরকে প্রতিহত না করা প্রশাসন। একই পরিস্থিতি যেন ইসকনের কারণে আমাদের দেশে না হয়। আমরা বারবার বলতেছি প্রশাসনকে, রাষ্ট্রের দায়িত্বশীলদেরকে, যে কোনো ভাবে হোক আপনারা ক্ষমতায় আসছেন, কেয়ারটেকার সরকার হোক আর যে সরকারই হোক, আপনাদের দায়িত্ব দেশের মানুষের নিরাপত্তা দেওয়া। একের পর এক মুসলিম নারীকে প্রেমের নাটক করে ধর্ষণ করবে, হিন্দু বানায়া বিয়ে করবে, এটা মুসলমান মেনে নিতে পারে না। সুতরাং এটা রাষ্ট্রকে প্রতিহত করতে হবে। এবং আমরা আমাদের সাধারণ হিন্দু দাদা দিদিকে বলবো, আপনাদেরও দায়িত্ব এই উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী ইসকনের বিরুদ্ধে রুখে দাঁড়ান।